তোর ধারে তো কোনোদিন কিচ্ছু যায়নি। আজকে একটা জিনিস চাচ্ছি, এই ঘরটায় অল্প টুনি দুধ দিয়ে তোর যেটুকু ইচ্ছার সেটুকু দিয়ে চলে যাস নিয়ে। আমি তোমার নেতি, ওয়ার সময় মসজিদ দুধ দিয়ে কি আরবা? নাতি, তোরা তো জানিস আমি কোনোদিন বিয়ে হারিনি, কিন্তু না, এ কথা সত্যি না। আজকে আরো 40 বছর আগে এক ঠনঠনিয়া যন্ত্রণা রাতি আমি পরিতোষ এক লাল টুকটুকে বউ বিয়ে হারিলাম, মানে তোকে দিদিমা। মধু, তা সে দিদিমা কি মরিয়ে গেল? আর মরিয়ে যায় ভূত হয়ে কি তোমার দ্বারা এই মসজিদ দুধ খাতে যাইছে? এটা তো মারবে কে? সন্তালি কি আইলো? আমি যেদিনকে বিয়ে হারিছি সেদিন ছিল বৃহস্পতিবার। ওই রাত্রি আমার বিয়ে হইলো, বাড়ি আসতে আসতে ভোর হয়ে গেল। ওই ভোরের চেয়ে 2 জন চাচ্ছি কোন সময় আমাকে বাসর রাত হবে। ওই শুক্রবারে ছিল আমাকে কাল রাত, কেউ কারো মুখ দেখা যায় না। তারপরের দিন আসলো শনিবার, ওদিনকে বাড়িবার, ওদিন সবাই কোনো আজকে না গেল সেদিন। পরের দিন আসলো রবিবার, ওদিন তো ডাইরেক্ট গুরুবার, ওদিনকে তো হবেই না। তারপরে আসলো সোমবার, ওদিকতে শাড়ি ফোন করে কোনো আজকে মায়ের জন্মবার, আজকে কাজ হবে না। দাদু, কাজটা কবে হলো? দাদু সন্তালি অত ব্যস্ত জ্ঞান। তারপরের দিন গেল মঙ্গলবার, সেদিন আমার বাড়িবার, ওদিন হলোই না। তারপরে আসলো বুধবার, সেদিন আমার বর বসছে, কেউ কারো দেখতে পারলাম না। পরের দিন গেল বৃহস্পতিবার, ওদিন আবার লক্ষ্মীবার, ওদিন তো হলোই না। আর তারপরের দিন শুক্রবার, রে সেদিন আমার জন্মবার। মধু, আমি তো এক সপ্তাহ কোনো কাজ হলো না, তা তাহারে কি আর হচ্ছে? তারপরে আর কি খবরে ভাইদা, শনিবারের দিন জল বেলায় ওই বউ সব কিছু গোছ কাজ করিয়া দিয়ে করলো কি, খবরই দোষ, আমি এই হাঁটলাম বাপের বাড়ি, তোমার সংসার আমি আর করবো না। তা তো বুঝলাম মধু, তা তুমি আনি মসজিদ দুধ দিয়ে কি আরবা? দাদু, আমার সেই নতুন বউ এই 40 বছর পরে আসে আমারে চিঠি লেগেছে।